পৃথিবীর কোনো দেশে এরকম অর্থনৈতিক বিপর্যয় আমি দেখি নাই। ব্যাংকের 80% টাকা নিয়ে চলে গেছে চেয়ারম্যান সাহেব। ধরেন 20,000 কোটি টাকা আউটস্ট্যান্ডিং, 16,000 কোটি টাকা নাই। এখন আমরা কিছুদিন আগে হিসাব করেছি, IMF বলছে 18 বিলিয়ন, আবার ওই দিন বলে 35 বিলিয়ন লাগবে তোমাদের ব্যাংক উদ্ধার করতে। আমি তখন এসে বললাম 35 বিলিয়ন তুমি কোথায় পাবে? স্যার দেখি 5-6 বিলিয়নের মধ্যে ব্যাংকগুলো ঠিক করা যায় কিনা। এইরকম একটা খাদের কিনার থেকে যে কিছুটা নিয়ে আসে একেবারে পুরোপুরি, তো সেটা খুব সহজ কাজ। এবার শেষ এটা ওয়ান অফ না, করে দিলাম এটা কন্টিনিউয়াস কোনো রিফর্ম। এটা একটা এখন আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ ভবিষ্যতের জন্য। এই 15-16 বছরে অনেকে বলছেন 53 ইয়ার্স, আমি অত পেছনে যাচ্ছি না। আমি একটু অতীত দিকে বেশি তাকাই না, সামনের দিকে একটু বেশি তাকাতে পছন্দ করি। বর্তমান অতীত থেকে শিক্ষা নেবে, কিন্তু রেখেছি যে আপনার প্রতিষ্ঠান বলে ভালো ভালো প্রতিষ্ঠানের কিছু আছে কিনা সন্দেহ এখন। একটা আইনের ব্যত্যয় তো আছেই। তো আমি বললাম একদিন কথা প্রসঙ্গে প্রধান উপদেষ্টাকে, আমি যদি বাজেটটা এইভাবে করি আপনার কদিন পর বেতনটা তো কেউ কিচ্ছু পাবেন না, আমার জিরো রেভিনিউ থাকবে। এই ওয়ার্ল্ড ব্যাংক IMF থেকে যদি টাকা পয়সা এনে যদি কিছু একটু চালাতে পারি তাহলে, কারণ সবাই চায় সুবিধা, কিন্তু কেউ যে কর দেবে, স্যাক্রিফাইস করবে, সবার হলো কুইট প্রো কিউ, আমি ট্যাক্স দেব, আমাকে সুবিধা দিতে হবে। এবং আমাকে একজন বলে যে উনি খুব পর জায়গায় থাকবে, আমি ট্যাক্স দিয়ে আমার পাশে লাইটটা জ্বলে না। মানে আপনার বাসায় লাইট জ্বলবে না, লাইট তো জ্বলবে রামপুর আর নীলক্ষেত ওই সে অন্য জায়গায়, বাড়িধারা বসুন্ধরাতে যে লাইট না জ্বলবে, আমি তো ট্যাক্স দিই। ওনার ধারণা আমি ট্যাক্স দিই, আমাকে সব দিতে হবে, আমি পানি সস্তা। তো এইরকম অ্যাটিটিউড থাকলে আপনি কিভাবে আপনি কি করবেন? কিছুটা তো অ্যাটিটিউড বদলাতে হবে। যে এখন আপনি জানেন বাংলাদেশ ট্যাক্স জিডিপি রেশিও 7.5, তাই না? সবাই গালিগালাজ করে, আমাকেও তো এমন করে বাড়াতে হবে। ব্রাজিলে কত জানেন? 36%। নরওয়ে সুইডেন তো বাড়িয়ে দিলাম, তাই না? আমি যে শুনলাম ব্রাজিলে 36% কেন? বলি সরকার যে টাকাটা নেয় এটা কিন্তু কেউ অপোজও করে না, প্রাইভেট সেক্টরও না, গভর্নমেন্ট, কারণ ব্যয়টা করে তাদের সুবিধার জন্য, হেলথ, এডুকেশন, কর্পোরেশন। আর আমাদের যেটা অসুবিধা, ট্যাক্সের মতো ব্যয় করবো এমন জায়গায় যে সাধারণ মানুষ সুবিধা পাবে না। তো এই ব্যালেন্সটা আমাদের নাই, সেখানে আমি বলি নীতি নির্ধারণ একটা প্রবলেম।